2,20,000 কইছে একটা, 2,30,000 কইছে একটা। কত গুনতে আলু বেচা ঘুরার লাগে 2,30,000 এই খবর লন আগে। গরু মোটার দামও আছে ভালোই। মুন্সিগঞ্জ জেলায় এবছর 39টি গরুর হাট বসেছে। সেখানে বিভিন্ন অঞ্চল থেকে নৌ এবং সড়ক পথে গরু, মহিষ এবং অন্যান্য কোরবানির পশু সেগুলো কিন্তু পসরা সাজানো হয়েছে। বিশেষ করে নিম্নচাপের প্রভাবে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে সে কারণে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও কিন্তু ক্রেতা বিক্রেতা আসতে শুরু করেছে। প্রতিটি হাটে কিন্তু এবছর কোরবানির পশুর সংখ্যা বেড়েছে বলে কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। যারা ক্রেতা রয়েছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যে তাদের পছন্দের গরুগুলো কতটা সস্তায় কেনা যায় সেই চেষ্টা তারা করছেন। আরেকদিকে খামারিরা কিন্তু তাদের দামটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। 1,15,000 টাকা চাইছে, আমি 75,000 টাকা বলছি, এর ভিতরে আছে। এখন দেখি ঘুরা গেরা কি অবস্থা, কি হালে আছে বাজার। বৃষ্টিপাত হলে রাখার সমস্যা, কিনবো হয়তো অনেক বাউলে কিনলাম। যে গরু গেলবার 1,20,000 টাকা দিন, সেই গরু 1,65,000, 70,000, 80,000 টাকা চাইতেছে। গেছে বছর থেকে এই বছর গরু প্রতি গরুতে 30-40,000 টাকা, কোন বড় গরু 60-70-80,000 টাকা বেশি হয়। তো তাদের জিগেলাম ভাই আপনার দাম কবে, আমাদের খাবারের দাম তো বেশি। গরুর খাবারের দাম বেশি, সব খাবারের দাম বেশি, সেই জন্য আমাদের গরু ধরেন যে দাম একটু বেশি চাইতেছে, যাতে সময় সামাতি গলি বারে ছাড়িয়ে দিব। এবার লসে যাইতেছে, এখন আল্লাহ মিল্লে করতেছি যে বেচের বাল্লি বারে আমরা বাসি। প্রযুক্ত পরিমাণ গরু এখানে আমদানি আছে। আমি এক জোড়া গরু 3 লাখ টাকা দিয়ে কিনছি, গরুর দাম কই আছে 1,60,000, 70,000। আমি কিভাবে দেবো? 7টা গরু আনছি, সব লসে টানছে। যে হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই নদী পথের পাশে থাকবার কারণে নৌপথে বিভিন্ন অঞ্চলের যে গবাদি পশু আসছে সেগুলো উঠাতে নামাতে সুবিধা হয়েছে। এবং মুন্সিগঞ্জ জেলায় কিন্তু এবছর যে 81,775টি কোরবানিযোগ্য পশু রয়েছে তার মধ্যে 59,877টি গরু রয়েছে। এই গরুগুলোর মধ্যে প্রায় 50,000 কিন্তু ষাঁড়। এছাড়া এখানে 18,637টি ছাগল রয়েছে, ভেড়া রয়েছে 3,139টি, আর মহিষ রয়েছে 222টি। এসব পশুগুলো যে এখানে কোরবানির যোগ্য রয়েছে, এর বাইরেও কিন্তু বিভিন্ন জেলা থেকে পশু এসছে এই হাটগুলোতে। খামারিরা নিজস্ব তত্ত্বাবধানে, প্রাণী সম্পদ অধীনের তত্ত্বাবধানে দেশীয় খাবার খাওয়ায় কোনো স্টেরয়েড, কেমিক্যাল, হরমোন ব্যবহার না করে মোটা তাজাকরণ করেছে। মুন্সিগঞ্জে 39টি বাজার রয়েছে, কোরবানির হাট রয়েছে। প্রত্যেকটা বাজারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, ক্রেতা বিক্রেতার অনুরোধে সেগুলোকে চিকিৎসা সেবা প্রদান করবে। মুন্সিগঞ্জে যে এবছর 81,000-এরও বেশি পশু কোরবানিযোগ্য রয়েছে, তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যেটি দেশ বিদেশে আলোচনা হয়, মুন্সিগঞ্জের মীরকাদিমের ধবল গাই। এই সাদা রঙের গাই কিন্তু এবার কোরবানিযোগ্য 200টি রয়েছে, যেগুলো স্থানীয় খামারে বিক্রি চলছে। একই সঙ্গে রাজধানীর পুরান ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।